হাই, আমি সঞ্জনা। আমার নতুন একটি ভিডিওয় সকলকে স্বাগত। আজ কোনো রং তুলির গল্প নয়, আজকের দিনটা একটু আলাদা, একটু আবেগেরও। কারণ আজ আমরা এই বাড়িটাকে শেষবারের মতো দেখছি, শেষবারের মতো অনুভব করছি। আজ থেকে প্রায় অনেক বছর আগে যখন আমরা এখানে প্রথম এসেছিলাম, তখন শুধু এটা একটা বাড়ি ছিল, কিন্তু ধীরে ধীরে এই বাড়িটা আমাদের ঘর হয়ে উঠেছিল। এই দেওয়ালগুলো আমাদের হাসি শুনেছে, আমাদের কষ্টও দেখেছে। এই বাড়ির প্রতিটা কোণায় একটা গল্প আছে, প্রতিটা ঘরে আছে অসংখ্য স্মৃতি। আজ আমরা এই বাড়িকে ছেড়ে যাচ্ছি, কিন্তু এখানে কাটানো মুহূর্তগুলো সব সময় আমাদের সঙ্গে থাকবে। চলুন শেষবারের মতো আরও একবার এই বাড়ির ভিতর দিয়ে হাঁটি। এই দরজাটা, এটা আমরা অসংখ্যবার খুলেছি আর বন্ধ করেছি, কখনো খুশি হয়ে, কখনো তাড়াহুড়ো করে, কখনো বা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে। এই সেই জায়গা যেখানে নিজেকে প্রতিদিন দেখেছি, এই সেই ঘর যেখানে বন্ধুদের স্বাগত জানানো হয়েছে বহুবার, পরিবারের হাসি ভেসে বেরিয়েছে এই ঘর জুড়ে। আজ যখন এই মেঝের উপর দিয়ে আবারও হাঁটছি, যেন বাড়িটাই বলছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? এটা ছিল আমাদের লিভিং রুম। কত সন্ধে কেটেছে এখানে একসাথে, টিভি দেখতে দেখতে, গল্প করতে করতে, চায়ের কাপে চুমুক দিতে দিতে। কখনো এখানে অতিথিদের ভিড় হয়েছে, আবার কখনো এই ঘর আমাদের নীরবতার সঙ্গী হয়েছে। কত আনন্দের মুহূর্ত, কত কঠিন সময়ের কথা। এই ঘরটা শুধুমাত্র একটা ঘর ছিল না, এটা ছিল আমাদের জীবনের একটা অংশ। আচ্ছা, ঘরের সবচেয়ে প্রাণবন্ত জায়গাটাই বোধহয় রান্নাঘর, তাই না? যেখান থেকে বিভিন্ন রকম খাবারের সুগন্ধ ভেসে আসে। মায়েদের বেশিরভাগ সময়টাই তো এখানে কাটে। আবার উৎসবের দিনে এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জমজমাট থাকে। ভাই বোনেদের কত ইয়ার্কি, হাসি, মজা, হই হুল্লোড়, সব কিছু স্মৃতি হয়ে থাকবে। কত বৃষ্টি বাদলের দিনে বৃষ্টিকে কাছ থেকে ছোঁয়ার আশায় ছুটতে এসেছি ছাদে। মায়ের বকুনি খেয়েছি, সর্দি কাশিতে ভুগেছি, তবুও এসেছি বারবার। পরন্ত বিকালে মন খারাপের দিনে একা দাঁড়িয়ে থেকেছি, খুব কেঁদেছি, আবার কখনো হেসেওছি। শীতের দুপুরে বা অলস বিকেলে বন্ধুদের সাথে আড্ডা হোক, বা কাছের কোনো প্রিয় মানুষের কাছে সমস্ত মনের কথা খুলে বলার এই সেই জায়গা। আজকের পর আর কখনো আসা হবে না এই ছাদে। চারিদিক দেখতে দেখতে মনে পড়ল এই ফণিমনসা গাছটার কথা। দিদা এনে দিয়েছিল কিছু বছর আগে, বড় হয়ে গেছে বেশ। আর এই যে দেখছেন কাঁঠাল গাছটা, এটা বাড়ির ভিতরেই, প্রচুর কাঁঠাল হয়, পুরো গাছ মিলিয়ে 100 তো বটেই। আর খেতেও বেশ ভালো। আমি শুনেছি যারা অতটা কাঁঠাল পছন্দ করে না, তারাও নাকি খেয়ে বলেছে বেশ ভালোই, তো মন্দ নয়। কত পাখির আশ্রয়স্থল ছিল এই গাছটা। দিন শেষে ওরাও তো বাড়ি ফিরে আসে নিজেদের আপনজনের কাছে। এখন সময় এসে গেছে এই দেওয়ালগুলোকে বিদায় বলার। কখনো ভাবিনি এই দিনটা আসবে যেদিন আমাদের এই বাড়ি ছেড়ে এগিয়ে যেতে হবে, কিন্তু জীবনের নিয়ম তো এটাই, প্রতিটা শেষের মধ্যেই থাকে নতুন একটা শুরু, নতুন একটা সকাল। এই বাড়িটা আমাদের সব সময় মনে থাকবে। নতুন বাড়িতেও হয়তো ঘর থাকবে, কিন্তু এই বাড়িগুলোর স্মৃতি সব সময় আলাদা হয়ে থাকবে। এটা শুধু ইট আর সিমেন্টের একটা বাড়ি ছিল না, এটা ছিল আমাদের জীবনের একটা অধ্যায়। নতুন শুরু, নতুন স্বপ্ন, নতুন স্মৃতি, নতুন পথের আশায় এখন আমরা এগিয়ে যাচ্ছি নতুন এক জায়গার দিকে। আশা করি সামনে আসা দিনগুলো এখানে কাটানো দিনগুলোর মতনই সুন্দর হবে। হয়তো একদিন আমরা পিছনে ফিরে তাকাবো আর হাসতে হাসতে বলবো, এখান থেকেই আমাদের একটা সুন্দর গল্প শুরু হয়েছিল। তাই আজ আর চোখের জলে নয়, এক গাল হাসি নিয়ে সকলে বিদায় জানাবো। এই বাড়িকে অসংখ্য ধন্যবাদ এত বছর ধরে আমাদের আশ্রয় দেওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই গল্পের এখানেই সমাপ্তি ঘটল।